নমস্কার। আপনাদের কাছে আবার পেলাম। কারণ হচ্ছে এখন এমন একটা সময় যে আপনাদের না জানারই নয়। কারণ হচ্ছে আজকে রাহু মহারাজ মানে নিজের জায়গা পরিবর্তন করলেন। এবার জেনে নিন, ব্যাপার হচ্ছে এই মাসটা বিশেষ মাস। কারণ হচ্ছে এই মাসে মানে গত মার্চের 29 তারিখে শনি মহারাজ জায়গা পরিবর্তন করেছেন। উনি মীন রাশিতে গেছেন। এবার শনি মহারাজের সঙ্গে এতদিন আপনাদের পিশাচ যোগ তৈরি হয়েছিল, কারণ কেতু রাহু সঙ্গে ছিল, রাহু আর শনি একসঙ্গে ছিল, তাই পিশাচ যোগ ছিল। সেই পিশাচ যোগটা আজকের পরে কেটে যাচ্ছে। সেখানে যে মুহূর্তে পিশাচ যোগ তৈরি শেষ হয়ে গেল আজকে, তারপরে আপনার রাহু চলে যাবে কুম্ভ রাশিতে। রাহু অলওয়েজ ক্লক ওয়াইজ চলে, মানে এরা যেহেতু অলওয়েজ সবসময় বকরি চলে, রাহু আর কেতু ওরা দুজনে 180 ডিগ্রি ডিফারেন্সে থাকে। এরা চলে সবসময় ক্লক ওয়াইজ। আর আমাদের গ্রহগুলো চলে মানে অ্যান্টি ক্লক ওয়াইজ। এবার সেখানে হচ্ছে যেহেতু মানে অ্যান্টি ক্লক ওয়াইজ আছে, রাহু এতদিন মানে মীন রাশিতে ছিল, আর মীন রাশি থেকে আজকে পরে চলে যাচ্ছে কুম্ভ রাশিতে, উল্টো যাচ্ছে। আর কেতু কন্যায় ছিল, কেতু ওখান থেকে উল্টো যাচ্ছে, সেটা কেতু সিংহে, রবির রাশিতে চলে গেল। এবার আপনার খেয়াল রাখতে হবে যে এখন এই মানে গত মার্চ মাসে শনি 29শে মার্চ শনি মীন রাশিতে গেছে। এবার মনে রাখুন, যাদের নাকি রাশি চন্দ্র রাশি, যেটা চন্দ্র আপনার যে রাশিতে আসে, সেই যেখানে আছে সেটা আপনার রাশি। সেই রাশির আগের ঘরে যখন শনি থাকবে, তখন শনি আসবে, তখনই সাথে শুরু হয়। শনিতে আপনার রাশিতে যখন আসবে তখন মধ্যভাগ, তারপরে আপনার রাশির পরের রাশিতে যখন যাবে তখন আপনার তৃতীয় ভাগ, মানে তৃতীয় ভাগে, মানে 7.5 বছর, মানে আড়াই 7.5 বছর হবে। তবে মনে রাখবেন, লগ্ন থেকে কখনো 7.5 হয় না, রাশি থেকে হয়। এবার এই 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 মার্চ মাসে এই মুহূর্তে আজকে যেটা যা হচ্ছে, চন্দ্র আপনার ইয়েতে আছে, চন্দ্র আজকের ডেটে যেখানে আছে সেখানে কিন্তু আপনার রাশি যেটা সেটা দেখুন। কারণ এখন শনি বসে আছে মীন রাশিতে, এখানে থাকবে 2.5 বছর। আবার আজকের দিনে রাহু চলে গেল। রাহু 1.5 বছরের জন্য যাচ্ছে, 18 বছর পরে এই জায়গায় এলো। এবার রাহু যাচ্ছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির মালিক হচ্ছে শনি। এবার শনি আর রাহু দুজনেই মিত্র। এবার শনির ঘরে যখন যাচ্ছে, তখন রাহুকে একটু সামনে চলতে হবে। কারণ যে রাহু শনিকে মানে, কারণ মিত্র হলেও শনির ঘরে যাচ্ছে। এবার ধরুন আপনার ঘরে আমি গেলাম, আমাকে একটু সামনে চলতে হবে, কারণ আপনার ঘরের ইয়েটা, শনির ঘরকে রাহুকে সামনে চলতে হবে। আবার কেতু তার 180 ডিগ্রিতে নিচে চলে গেলেন। আপনার দেখবেন কেতু কন্যা রাশিতে ছিল, এখন সিংহ রাশিতে চলে গেল। ওটা রবির ঘর, তাকে রবির ইয়েতে চলতে হবে, মানে রবির ঘরে রবির মতো ইয়ে করতে হবে। কারণ কিন্তু আমরা সবাই একটা ভুল ধারণা করি যে রাহু পাপগ্রহ। ঠিক আছে, সেটা ঠিক, রাহু পাপগ্রহই, কিন্তু রাহু সবসময় খারাপ করে সেটাও নয়। আর কেতু তো পাপগ্রহ নয়। কেতু যেহেতু মানে পুণ্যগ্রহের পর্যায়ে পড়ে গেছে, প্লাস এরা যেহেতু অমৃত পান করেছে রাহু কেতু, সেই জন্য ওরা দেবত্বও লাভ করেছে। সুতরাং রাহুদেব কেতুদেব বলা হয়। এবার আজকে বিশেষ করে বলছি এই জন্যই যে আজকে মানে যা রাশির অবস্থা তাদের দেখা যাচ্ছে, রাহু মীন রাশির থেকে এতদিন পিশাচ যোগে, যত শনি আর রাহু একসঙ্গে থাকলে পিশাচ যোগ হয়। কারণ হচ্ছে পাপগ্রহ, দুজনকেই পাপগ্রহ বলা হয়। কিন্তু আমি শনি মহারাজকে মানে বিশেষ করে নীলকণ্ঠ মহারাজ, তাকে শনি মহারাজকে আমি শনি মহারাজই বলি। আমি শনির আরাধ্য, আমার আরাধ্য দেবতা শনি, আমি তাকে পুজো করি। তা সেই শনি মহারাজ যা আছেন মীন রাশিতে বৃহস্পতির ঘরে, তো বৃহস্পতির মিত্র শনি। আর রাহু চলে যাচ্ছে শনির ঘরে। রাহু শনির ঘরে যাচ্ছে, অটোমেটিক রাহু যা অ্যাক্টিং করবে, আপনার পজিশন নেটাল, আপনার অরিজিনাল চার্ট
যেখানে রাহু বসে আছে সেখানে কী অবস্থা আছে সেটা দেখতে হবে, কত ডিগ্রিতে আছে সেটা দেখতে হবে। আর সে ওখানে ওখানে বসে মানে ফল দান করবে। আপনি ওখানে মানে রাহুর ফলটা করবে। আবার আজকে দেখুন, আজকের ডেটে গত 14 তারিখে চলে গেছে বৃহস্পতি, মানে মীন রাশিতে শনি বসে আছে, সেই রাশির মালিক বৃহস্পতি, সেই বৃহস্পতি এখন চলে গেছে, মানে এতদিন ছিল বৃষ রাশিতে, সেখানে শনির দৃষ্টি পড়ছিল, শনির তৃতীয় সপ্তম দশমী দৃষ্টি হয়। তো মীন রাশি থেকে মানে যেটা মীন মেষ বৃষ রাশিতে দৃষ্টি দিচ্ছিল, শনির দৃষ্টি মানে দৃষ্টিটা এটা মানে ইয়েতে আছে, শনির দৃষ্টি সেটা হয়, সেটা হচ্ছে মানে কী বলে মানে ওরা ওই দৃষ্টিটা একটু খারাপ, যেখানে ওনার শনিকে ওনার স্ত্রী অভিশাপ দিয়েছেন, সেই জন্য শনি যেখানে দৃষ্টি দেবে সেই জায়গায় একটু ডিস্টার্ব ফিল করে, সেখানে যে সেই জায়গার ফলটা ভেঙে দেয়। সুতরাং সেটা নিয়ে নেই, শুধু 3টে জায়গায় থাকে, যেখানে বসবে সেখান থেকে তৃতীয়, সেখান থেকে সপ্তমে সব গ্রহ থাকে, তৃতীয় সপ্তম দশম এরা শনি দেখবে। সুতরাং আপনার রাশির থেকে যেখানে যাবে সে দেখে নেবে সেই ঘরগুলোকে, সেই ঘরের মালিক যেটা, বা সেই ঘরটা যেই ভাব, সেই ঘরের উপরে আপনার হবে। আর রাহু যেখানে যাচ্ছে, রাহু কিন্তু বৃহস্পতির মতো, বৃহস্পতি যেমন সব জায়গায় অমৃত দেয়, কিন্তু বৃহস্পতিও 3টে দৃষ্টি আছে, পঞ্চম সপ্তম নবম। এবার আপনার বৃহস্পতি আজকে 14 তারিখ থেকে আজকে আছে মিথুন রাশিতে, মিথুন রাশি থেকে যেখানে পঞ্চমে দেখবে, মিথুন রাশি থেকে সপ্তমে দেখবে, আর নবমে দেখবে। এবার যেখানে দেখে খুবই ভালো, কোনো মানে খারাপ ফল কখনো দেয় না, বড় জোর বৃহস্পতি যদি কখনো কারো মানে রাশিতে আসে বা দৃষ্টি দিচ্ছে, সেখানে বড় জোর অষ্টমী যদি দৃষ্টি হয়, তাহলে অনেক সময় কী হয়, আপনার পেটের অসুখ হতে পারে, আর কিছু নয়, সেটাও মানে কোনো ভয়ের কিছু নেই। আবার রাহু পঞ্চম সপ্তম নবম, বৃহস্পতির মধ্যে পঞ্চম সপ্তম নবমে দেখে, যে যেখানে বসে আছে সেখান থেকে রাহু দৃষ্টি পড়বে পঞ্চম সপ্তম, উল্টো যায় সরি সে উল্টো যাবে, সেও পঞ্চম সপ্তম নবমে দেখবে, যেখানে দেখবে সেই জায়গাগুলোর উপরে এফেক্ট করবে। সেটা যদি আপনার অষ্টম ঘরে, ওর দৃষ্টিটা যদি আপনার অষ্টম ঘরে পড়ে, সেখানে আপনাকে একটু সাবধান থাকতে হবে, কারণ অষ্টম ঘরে রাহু একটু ক্রূর গ্রহ, রাহুরও মানে মুন্ড কাটা গেছে, সেই জন্য রাহু এই জন্য একটু ক্রোধী হয়ে থাকে, সেই জন্য ওকে মানুষকে অনিষ্ট করার চেষ্টা করে, কখন যখন সে ওরকম জায়গায় পায়, কিন্তু আপনাকে সেরকম জায়গায় না হলে কখনও ক্ষতি করে না। আবার ধনের স্থানে যদি থাকে, তাহলে আপনি বুঝবেন যে আপনাকে ধন বৃদ্ধি করিয়ে দেবে। আবার যদি আপনার মানে যা বিভিন্ন ঘরে তার ভাবটা বুঝতে হবে, সেই ভাব বুঝিয়ে আমরা বুঝিয়ে দেবো, সেই ভাবে আপনি পরের এপিসোডে আমি বুঝিয়ে দেবো আপনি কোনভাবে কীরকম হয়। আর কেতু দেখুন, কেতুর নিজস্ব কোনো চিন্তা শক্তি নেই, কারণ মাথা নেই, মাথা না থাকলে মানুষ চিন্তা করবে কোত্থেকে। ফলে কেতু যেখানে, এই জন্য আমরা বলি কেতুকে সর্বাধিক শুভ গ্রহ, কারণ কেতু সবসময় মঙ্গলকে ফলো করে। রাহু যেমন শনিকে ফলো করে, কেতু মঙ্গলকে ফলো করে। মঙ্গল কিন্তু মানে মঙ্গলেরও কারক, অমঙ্গলের কারক। যে কোনো বিবাহের জন্য মঙ্গল খুব দরকার, মঙ্গলকে বিচার করা খুব দরকার। আবার মঙ্গল মানুষকে জমি বাড়ি ভূমি সমস্ত কিছু দেওয়ার করে। আবার মঙ্গলের জন্যই আমার মানুষের সুগারের প্রবলেম হয়, ব্লাড প্রেশার বাড়ে, আবার মানে কেটে ছেড়ে রক্ত বেড়ে যেতে পারে, মানে সব কিছু একটা পয়সা যেমন দুটো সাইড, এই প্রত্যেকটা গ্রহের দুটো সাইডই আছে। সবাইকে খারাপ বলবো, রাহু খারাপ তা নয়, রাহুদেব খারাপ নয়, উনি তো দেবত্ব পেয়েছেন, তাই রাহুদেব খারাপ। রাহুকে যদি আপনি মানে আপনার মনে হচ্ছে খারাপ, আপনি মা সরস্বতী রাখবেন, কারণ রাহুকে যখন মানে বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে আমাদের আছে যে গলা
কেটে দিয়েছিল, মুন্ডচ্ছেদ করে দিয়েছিল, তখন একমাত্র সরস্বতী, মা সরস্বতী বলেছিল বিষ্ণুদেবকে, মা যে মোহিনী রূপ ছিল, যে কেন আপনি কাটলেন, ও তো অমৃত খেয়েই নিয়েছে, ও অমর হয়ে গেছে, অটোমেটিক দৈবত্ব পেয়ে গেছে, আপনি কেটে দিলেন, এটা এটা ঠিক করলেন। তখন বিষ্ণু স্বীকার করেছেন যে যে হ্যাঁ ঠিকই, আমার ওর মুন্ডাটা কেটে লাভ না, ও তো এমনি অমৃত পান করে অমরত্ব পেয়ে গেছে। সেই জন্য কী হচ্ছে, যেহেতু রাহু জীবিত ছিল, মুন্ড কাটলেও জীবিত তো ছিল, অমর, সে সরস্বতীকে খুব মানে, কারণ সরস্বতী ওর সাপোর্টে কথা বলেছিল, ওর সাপোর্টে কথা বলে ও খুব খুশি হয় যে আমার অন্তত আমার প্রতি অন্যায় হয়েছে, সেজন্য সরস্বতী মা দেবী, মা সরস্বতী আমার চাই, মা সরস্বতীকে ডাকলে রাহু অবশ্যই আপনাকে রাহুকে তো আপনাকে করবে, মানে কোনো ক্ষতি করবে না, ভালো করবে। আবার সেখানে আরেকটা জায়গায় করতে হবে যে রাহু গণেশকেও খুব ভালোবাসে, কারণ প্রথমে যেন গণেশকে ডাকবেন, কারণ গণেশেরও মাথা ছেদ হয়ে গেছিলো। আবার রাহু ছিন্নমাত্রাকে খুব ভালোবাসে, ছিন্নমাত্রাকে রাহু করে, কারণ ওনার আরাধ্য দেবতাও, আরাধ্য দেবতা হচ্ছে ছিন্নমাত্রা আর মা সরস্বতী। ছিন্নমাত্রাও নিজের মুন্ড কেটে রক্তাসুরের যাতে রক্ত মাটিতে না পড়ে সেই জন্য নিজের মাথা কেটে ওই মাথা ও মুখ দিয়ে রক্তটা খেয়ে নিচ্ছিল, ও প্লাস বাটি দিয়ে, বা প্লাস ওর ডাকিনি জন্য সবাইকে বলেছে ও সব রক্ত খেয়ে নাও, আর এই মাটিতে জমিয়ে আবার খেয়ে নিচ্ছে, মাটিতে পড়তে না, কারণ মাটিতে পড়লে পরে আবার রক্তাসুর জন্ম হয়ে যাবে। এভাবে করে রক্তাসুর শেষ করেছিল। যাই জন্য ছিন্নমাত্রাকেও কিন্তু রাহু কিন্তু ভালোবাসে। তবে কেতু কিন্তু শুভগ্রহ, কেতু আপনার জন্য ভালোই করবে। আজকের থেকে দেখবেন না, কারণ বৃহস্পতি যেখানে এসছে, বৃহস্পতি কিন্তু ওখান থেকে বেশি আপনার রাশি যেখানে আছে সেখান থেকে আপনার কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে, সেটা পঞ্চম সপ্তম নবমে আপনার বৃহস্পতির দৃষ্টি, তৃতীয় সপ্তম দশমে আপনার শনির দৃষ্টি, আবার রাহুকেতুর পঞ্চম সপ্তম নবমে দৃষ্টি। আবার বেশিরভাগ গ্রহ যারা খুব ক্ষণস্থায়ী, 4টে গ্রহ অনেক দিন থাকে, একটা হচ্ছে বৃহস্পতি 12 থেকে 13 মাস থাকে, একটা হচ্ছে রাহু আর কেতু, ওরা 1.5 বছর থাকে, 18 মাস, আর শনি সর্বাধিক সময় ধরে থাকে, এক একটা ঘরে 2.5 বছর করে থাকে। আর অনেক সূর্য থেকে অনেক দূরের গ্রহ, তার জন্য তাকে অন্ধকারের গ্রহ বলা হয়। এই জন্য বিশেষ করে শনি পুজো যদি করে কেউ, অনেকে ভয় পেয়ে নামও নেয় না, বড় ঠাকুর বলে, নাম নিতে কোনো দোষ নেই। আপনি শনি মহারাজকে যদি আপনার পুজো করতে হয় তাহলে দিনের বেলা শ্রীকৃষ্ণায় নমঃ বলবেন, আর যদি মনে করেন যে শনি মহারাজকে সন্ধ্যার পরে পুজো করবেন, ওম শাম শনিশ্চরায় নমঃ, বা শনিদেবায় নমঃ, ওম শনিশ্চরায় নমঃ, বা ওনার যে মন্ত্র সেটা, নীলাঞ্জন সমা ভাসং রবিসুত জমাগ্রজম ছায়ামাতং দশম ভূতং তং নমামি শনিশ্চরম, এই মন্ত্র করতে পারবেন। রাহুর মন্ত্র আছে, রাহুর মন্ত্র করবেন অর্ধকাং মহাঘরং চন্দ্রাদিত্য বিমর্তকম সিংহি কায়া সুতং রুদ্রং তং রাহুং রমামহম, সেটা হচ্ছে মানে রাহুর মন্ত্র। পরারোধ শঙ্কা সঙ্গ তারাগ্রহ বিমর্তকম রুদ্রং রুদ্রাত্মজং কুণ্ডং তং কেতুং রমামহম, মানে প্রত্যেকের মন্ত্র আছে। সেটা আপনারা আলাদা আলাদা করে আমাকে একবার মেসেজ করে আপনারা বলুন, আপনাকে আমি ডিটেলস ব্যাপারটা আমি বলে দেবো। তার জন্য আপনাদের কোনো পয়সা দিতে হবে না, আপনাদের আমি করবো, কারণ আমি এটা আমার সাধনা। আজকে তো আমি কামাখ্যার আমার জন্ম কামাখ্যায়, বড় হয়েছে কামাখ্যায়, সমস্ত কিছু সুতরাং আমি এখানে আছি কামাখ্যায়, আমার একটা চেম্বার আছে, কারণ লোকের চাহিদা মতো আমি ওখানে গিয়ে বসি, সেটা গণেশগুড়ি চারাইতে, আর গুয়াহাটি গণেশগুড়ি চারাইতে, আর একটা গুয়াহাটি 11 একটা আছে, মানে বলতে পারেন মারিগাঁও, যাও। আর কলকাতায় আমি আর এখন আমার তো আমার বয়স হয়ে গেছে, এখন এই চেম্বারে ওই চেম্বারে গিয়ে যাও না, এত পয়সার আয় করার জন্য আমি ছুটতাম। জ্যোতিষীরা সব চারিদিকে মানে রোজ মানে সারা মাস যাবো, দেখা যাচ্ছে বিভিন্ন দেশে যাচ্ছে, এত ট্রাভেল করা। আমি সুপার সিনিয়র সিটিজেন, সুতরাং আমার এত দৌড়ে দরকার নেই। আমার ভগবানের আশীর্বাদে আমার ডাল ভাত জুড়ে যাচ্ছে, আমার কোনো অসুবিধে নেই। আমি মাছ মাংস খাই না, সুতরাং আমি আমার স্ত্রী দুজনেই আমার
আমাদের কোনো হয় না, মানে নিরামিষ খেলে কোনো ক্ষতি নেই। আমরা বরাবর খাই নিরামিষ, কোনো নেই, আমরা চলে যাবে। কেন পয়সার পেছনে ছুটে লাভ নেই, কারণ আমরা সবাই একদিন যাব, এখান থেকে যাব, বিদায় নেব, তো পয়সা থেকে যাবে, জমি বাড়ি সব থেকে যাবে। সুতরাং বরং একটু আধ্যাত্মিক হওয়া ভালো। পয়সা তো অবশ্যই থাকবে, কারণ আপনার ছেলের জন্য, মেয়ের জন্য অবশ্যই রাখবেন, ঠিক আছে, কিন্তু তারাও যে যার ভাগ্য নিয়ে এসছে, তার কাছে সে পয়সা থাকবে কি না, বা সে আরও বাড়বে কি না, সব কিছু আছে। জীবনে অনেক সাইড আছে, সেই জন্য এগুলো আপনাদের একটু জানা দরকার। আপনারা যদি জানতে চান, আমার সঙ্গে ফ্রি কনসালটেন্সি, আমি কোনো পয়সা করে নিই না, আপনাকে জানিয়ে দেবো। আমি মানে আমাকে বেরিয়ে হোয়াটসঅ্যাপে আপনারা করতে পারেন, বা আমার মোবাইলেও ফোন করতে পারেন, আমি করে দেবো। আর আমার চেম্বারে যদি আসেন, আমি চেম্বারে ফ্রিতে রাখি, পয়সা নেই না, কারণ পয়সা নিতে আমি বসিনি, পয়সা নিতে বসিনি। তবে যদি আপনার কোনো প্রতিকার করার দরকার হয়, যদি মনে করেন আপনার কোনো একটা প্রতিকার দরকার আছে, সেই প্রতিকারটার জন্য যেই জিনিসটা দরকার সেটা তো আমাকে কিনতে হবে, সেইটার মূল্যটা আপনাকে দিতে হবে। তাও খুব মানে একদম ন্যায্য মূল্য, যেইটা মূল্য সেটা, আমি ওর উপরে কোনো প্রফিট বসাই না, যা দাম সেই দামেই, মানে আপনি ভাবতে পারবেন না। কারণ এখন তো সোনার অনেক দাম, সোনা বানানো মানে মানুষের জন্য অনেক হয়ে যাবে, মানে যার ক্ষমতা আছে ঠিক আছে, যার নেই তার তো হবে, বা যার অনেক একটা সোনা আছে সেটা ভেঙে করলো তাও ঠিক আছে, কিন্তু আমি সেটাকে না, আমি একটা মানে সোনা বানায় কিসের বেসে, ব্রোঞ্জের উপরে লেয়ার দিয়ে সোনা দেয়, সেই আমি ব্রোঞ্জ দিয়ে বানিয়ে দিই যাতে সোনার কাজটা একই সোনারই করে। সাপোজ আপনার একটা প্রোগ্রাম দরকার, আপনি ব্রোঞ্জে পড়লেই সোনা ওই কাজ করবে, আর সোনায় পড়লেও তাই কাজ করবে। ব্রোঞ্জ আমার ধাতু, সে সব কটা ধাতুর কাজ করবে, সুতরাং কোনো সমস্যা নেই। ফলে আংটির খরচটাও হবে, যেটা আপনাদের খুশি, আপনার যেখান থেকে খুশি নিতে পারেন, কিন্তু আমি মানে যদি সাজেশন দেবো, সেই সাজেশনে আপনাকে একদম এমন মূল্যে দিতে পারব, আনিয়ে দেয়। কারণ আমাকে যারা দেয় তারা আমাকে গুরু বলে ডাকে, তাই জন্য আমাকে দেয় যে আপনি দিন, আপনি যেমন দান করতে চান, পুণ্য করতে চান, আমরাও আপনার সঙ্গে আছি, কিছু পুণ্য আমরাও করব, সেই জন্য ওরাও আমাকে কিছু হেল্প করে, মানে যার জন্য আপনাদের সবাইকে আমি করতে পারবো, মানে ন্যায্য মূল্যে, মানে ভাবতে পারবেন না যে দামে কোনো ইমিটেশন স্টোর নয়, কোনো সিনথেটিক স্টোর নয়, সবটাই একদম মানে আমার নামে সার্টিফিকেট আসবে, আপনারা দেখতে পাবেন। যাই হোক, আপনাদের এখন যা টাইম হচ্ছে, এখন আপনার রাহু থেকে মানে পিশাচ যোগ থেকে বেরিয়ে গেলেন, এখন বৃহস্পতি আপনাদের দেবে, রাহু আপনাকে দেবে, আপনার কেতু আপনাদের দেবে, আবার মঙ্গল এখন নিজের নিজস্ব স্থান থেকে সরে গেছে, সে কর্কট থেকে মঙ্গল সরে গেছে, সঙ্গে কর্কটে মঙ্গল নিচস্থ হয়ে যায়, তো কর্কট থেকে সরে গেছে, ফলে হচ্ছে আপনার মঙ্গলের ফলটাও পাবেন, মানে ওই রক্তারক্তি বিপদের ভয়টা নেই, যাদের ব্লাড প্রেশার একটু কমে যাবে, সুগার একটু কমে যাবে, কারণ এখন মঙ্গলটার একটু জায়গা পরিবর্তন করেছে, কারণ রবির ঘরে এসছে, রবি আর মঙ্গল দুজনে মিত্র, সূর্যদেবের ঘরে গেছে দুজনে মিত্র, আবার বৃহস্পতিও মিত্র, বৃহস্পতি মানে দেবগুরু বৃহস্পতি শনিরও মিত্র, মঙ্গলেরও মিত্র, রবিরও মিত্র, সবারই মিত্র, শুধু নৈতিকভাবে শুক্রদেবের সঙ্গে গুরুদেব বৃহস্পতির একটু মানে মতের অনৈক্য, বাকি দুজনেই গুরু, সুতরাং সেখানে বলবো ওরা দুজনে সমান, কিন্তু মতের ওইরকম, অনীতির ওইরকম। কারণ দেখুন, রাক্ষসের গুরু যখন, রাক্ষসটা তো আর চুপচাপ বসে বসে কনসেন্ট্রেশন বা ধ্যান করবে না, ওরা হুলস্থুল পছন্দ করে রাক্ষস। তবে রাক্ষস বলতে যেটা ছিল, আমার বক্তব্য যেটা, আজকের যুগে এখন সেই আগের মতো সেই শিংওয়ালা দাঁতওয়ালা রাক্ষস, সেই রাক্ষস আমরা সিম্বলিক বলি, কিন্তু তা নয়, তারা এখনও আছে, মানে সত্যচিতা দাপট কলিযুগেও আছে, আপনার পাশেই আছে, কিন্তু আপনি বুঝতে পারবেন না, কারণ হচ্ছে তার দাঁত নেই, শিং নেই, দাঁত আছে নর্মাল মানুষের মতো, মুখে চেয়ার, এখানে সে মায়াবী ছদ্মবেশী, যে মানুষগুলো ছদ্মবেশ ধরে আপনার পাশে আছে, আপনাকে ক্ষতি করে যাচ্ছে, সেইগুলো তারাই হচ্ছে রাক্ষস।
যারা নাকি আপনার ক্ষতি করার জন্য সবসময় করে তারাই রাক্ষস। রাক্ষস কিন্তু আলাদা করে হয় না। আমরা গল্প শুনেছি আর এই সমস্ত ছবি সিনেমা দেখে ভাবি রাক্ষস মানে বিশাল একটা কিছু, না নয়, এইসব কিছু নয়। তার ক্যারেক্টারটা হচ্ছে রাক্ষস। সে রাক্ষস কেনা সেটা আপনি বুঝবেন, যে লোকটা আপনাকে ওপরে বলছে আপনি খুব ভালো লোক, পেছনে পেছনে আপনার বদনাম করছে বা আপনার ক্ষতি করার চেষ্টা করছে, সে তারা রাক্ষস। সুতরাং এইসব লোককে সাবধান, এইসব লোককে চিনুন। কী করে চিনবেন, কীভাবে সেটা আপনি নিজে বুঝবেন, কারণ আপনার থেকে বড় কেউ বুঝবে না। প্লাস আমরা জ্যোতিষীরা বা তান্ত্রিকরা আমরা কিছু বুঝতে পারি। যা হোক, আপনারা ভালো থাকবেন, কারণ আজকের দিন থেকে আপনাদের পিসার যোগ কেটে গেল, এই জন্য করলাম। তবে বৃহস্পতি আপনাদের সঙ্গে, গুরু বৃহস্পতি আপনাদের সঙ্গে আছে, মঙ্গলও এখন ভালো জায়গায় আছে, শনিও এখন যার 7.5 আছে তারও শুরু হলো, কারো আবার 7.5 মধ্যম 7.5, আর আর কারো শেষ হতে যাচ্ছে, তারও 7.5। এবার মেষ রাশি শুরু হলো, মীন রাশি দ্বিতীয় 7.5 মানে 2.5 বছর কেটে গিয়ে নেক্সট 2.5 বছর চলছে, মানে সেকেন্ড অধ্যায়। আবার মকর রাশির 7.5 শেষ হয়ে গেল। কুম্ভ রাশির 7.5 মানে হচ্ছে প্রথম অধ্যায়, ফার্স্ট। সুতরাং অনেক কিছু, চ্যাপ্টারটা অনেক বড়, এটা অকাল্ট সায়েন্স। মানে এখানে আপনারা যদি টোটাল বিশ্লেষণ করতে দেয়, তার অনেক সময়ের ব্যাপার আছে। আমার নাম্বারটা আছে, এই নাম্বারটা আমি ইয়ে করছি, যে নাম্বার থেকে আমি দেখছেন সেটাই নাম্বার। আমি 10টা নাম্বার ইউজ করি না, আমি একটা নাম্বারে আছি। আপনি এই নাম্বারে আপনি আমাকে মেসেজ করতে পারেন, ফোন করতে পারেন, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আবার আমার নাম্বারও আপনি আমাকে করতে পারেন। কারণ আমি ওই সব টেকনিক করে এইসব ছবি দিয়ে যে এইসব আমাদের সময় ছিল না, আমার সময় তো রেডিও ছিল না, রেডিও এসেছিলো তখন সবে। সুতরাং আমি এত কিছু করি না। সুতরাং আপনারা যদি যোগাযোগ করেন, আমি আপনাদের অবশ্যই নিঃশুল্ক আমি উপদেশ দেবো। আপনার সময়টা কেমন, কী করতে হবে না করতে হবে সেটা বলে দেবো। তবে আমি একটা জিনিস বলি, আপনারা রোজ সকালবেলা উঠে নিজের মা বাবার নামে প্রণাম করবেন, সূর্যদেবকে প্রণাম করবেন, আর বাড়িতে যদি আপনার ইষ্টদেব থাকে, আপনার প্রত্যেকের ইষ্ট থাকে, তাকে প্রণাম করবেন, আপনার দিনটা ভালো যাবে। সূর্যদেবকে জল দেবেন সকালবেলা, আর হনুমানজিকে ডাকবেন, সব সময় হনুমানজিকে ডাকবেন, দেখবেন আপনার সমস্ত বিপদ উদ্ধার হয়ে যাবে। আর যদি পারেন মহামৃত্যুঞ্জয় জপ করবেন, যদি পারেন গায়ত্রী মন্ত্র জপ করবেন। যদি না, আশা করি জানেন সবাই, যদি না জানেন না আমাকে বলবেন, আমি আপনাদের বলে দেবো গায়ত্রী মন্ত্র বা মহামৃত্যুঞ্জয়টা বলে দেবো। এটা খুব ছোট আর হনুমান চালিসাটাও খুব ছোট। আমি আপনাদের বলে দেবো, আপনাদের মুখস্থ হয়ে যাবে। কারণ না, আপনি গায়ত্রী মন্ত্র যেটা আমাদের ব্রাহ্মণদের বলতে নেই, কিন্তু এখন তো এটা মানে ওপেন সিক্রেট হয়ে গেছে, সেই জন্য আমি বলছি, ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যঃ ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ও নঃ প্রচোদয়াৎ। এটা যে গায়ত্রী মন্ত্র, এইটা আপনি রোজ 3বার থেকে 10বার 11বার করুন না, যতবার করুন ভালো। আর মহামৃত্যুঞ্জয় ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারু কবিবন্দনায় মৃত্যুর মুক্তি জমামৃতাৎ। এটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় জপ। আর হনুমানজি, দেখুন আপনাকে একটা জিনিস বলছি, হনুমান চালিসা আমি এখন বলে যেতে পারি, কিন্তু আপনি এটা মনে রাখতে পারবেন না, আমি মুখস্থ বলে দিতে পারি। যা হোক, হনুমান মন্দির থাকলে হনুমান মন্দিরে যাবেন, কোনো শনি মন্দির থাকে শনি মন্দিরে যাবেন। আপনারা ভয় পাবেন না, বড় ঠাকুর না, দেবতা একজনই। আমরা 33 কোটি রূপে দেখেছি, আসলে ঈশ্বর একজনই। তবে এক একজন যেহেতু ওখানে ডিভাইড করা হয়েছে, এক একজনকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। তো মা সরস্বতী দেওয়া হয়েছে উনি বিদ্যার, মা লক্ষ্মীকে দেওয়া হয়েছে উনি সুখ শান্তি আর ধন, বৃহস্পতিও কিন্তু ধন আবার সুখ শান্তি দেওয়া হয়েছে।
আবার মানে যাকে যেরকম আপনি বিষ্ণু মন্ত্র জপ করুন, বিষ্ণু মন্ত্র জপ করুন, মানে খুব ভালো। কারণ যে এটা মন্ত্র কোনো ইয়ে নয়, খুব ছোট্ট, কিন্তু বিষ্ণু মন্ত্র জপ করে আপনি এ সময় সব বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন সব। ওম নমো ভগবতে শিব বাসুদেবায় নমঃ, এইটুকু তো মন্ত্র, ওম নমো ভগবতে শিব বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে শিব বাসুদেবায় নমঃ, এইটা করুন। তবে এইটুকু বলতে পারি যে এক একজন রাশির এক এক জায়গায় ইয়ে এসছে, সেটা আপনারা বলছি ইন্ডিভিজুয়ালি জানতে গেলে আমি আপনাদের ইন্ডিভিজুয়ালি এক একজন করে করে বলবো। সেটা আপনাদের আপনারা প্রশ্ন করে সেটা আমি ভালো, আমার ভালোভাবে আপনাকে পার্টিকুলারলি বলে দেবো যে আপনার এখন কী হবে, কে ধন পাবে। এমন তো হতে পারে কোনো রাশি আপনার একাদশে আছে, সে ধন দেওয়ার জন্য আছে। কারণ আমাদের যে আছে আপনার আপনার যে জন্মের সময় যে লগ্ন বেরিয়েছে সেটা হচ্ছে আপনার, সে অ্যাকচুয়ালি লগ্ন, চন্দ্র যেখানে আছে সেটা কিন্তু লগ্ন নয়, সেটা রাশি। এবার লগ্নে আপনি যখন দেখছেন আপনার লগ্ন থেকে প্রথম ভাবটা আপনি নিজে, তনভাব, তন মানে আমি শরীর আমার, আমি নিজে। দ্বিতীয় ভাবটা ধনভাব, যেখান থেকে ধন আসবে। তৃতীয় ভাবটা হচ্ছে আপনার পরাক্রম ভাব, ভাতৃভাব, ঠিক আছে। চতুর্থ ভাবটা হচ্ছে লাভ ভাব, মাতৃভাব। পঞ্চম ভাবটা হচ্ছে সন্তান ভাব, ঠিক আছে। ষষ্ঠ ভাবটা হচ্ছে রোগ ঋণ আর শত্রু, রোগ ঋণ শত্রু, এই ভাবটা এবার যা বলছি। আর সপ্তম ভাবটা হচ্ছে আপনার পার্টনারশিপ, যদি থাকে পার্টনার, নাহলে আপনার স্ত্রী বা স্বামী, এরা হচ্ছে সপ্তম ভাব। অষ্টম ভাব হচ্ছে মোক্ষ ভাব। মোক্ষ ভাব, অষ্টম ভাব মানে মারক ভাব বলে সবাই মরে যাব, সেটা নয়। ওখানে আপনার মোক্ষ লাভ মানে আপনি আপনি একদম মানে যেমন বুদ্ধদেব যেমন মানে ইয়েতে মানে মোক্ষ লাভ করেছেন, মানে উনি সমস্ত মানে কিছুর উপরে মানে ওভারকাম করেছেন, তার মৃত্যু নাই। কিন্তু আবার তেমন খারাপ গ্রহ থাকলে অষ্টম গ্রহে, আবার অষ্টম গ্রহে অষ্টম স্থানে বসলে বা দশা যদি খারাপ হয়, কখনো কখনো মৃত্যুযোগ হয়। আবার গুপ্ত ভাব হয়, গুপ্ত ভাব মানে অন্ধকার, যেটা আমি জানেন না কী আছে। একটা গর্তে হাত দিয়ে জানেন না কী আছে, হাত দিলেন পরে ওখানে হয়তো একটা মণিমুক্ত পেতে পারেন, আবার হাত দিলেন একটা সাপের কামড় খেয়ে যেতে পারেন, বিষাক্ত পানি আপনার কামড় দিয়ে যেতে পারে, সেরকম অনেক কিছু আছে। এটা হচ্ছে আপনার অষ্টম ভাব। নবম ভাব ভাগ্যভাব, নবম ভাব থেকে আপনার ভাগ্য বিচার হয়। আমরা যে গ্রহ বসবে, যেই গ্রহ এ আছে, যে গ্রহ দৃষ্টি দিচ্ছে সেইভাবে আপনার হয়। তবে বিচ্ছেদাত্মক দৃষ্টি একমাত্র শনি যেখানে দেখে সেখানকে বিচ্ছেদ করে, শনি যেখানে বসে সেইখানে সহস্রার যোগ করে, খুব ভালো। একা থাকলে শনি সেখানে খুব ভালো, আর যেখানে দেখে সেখানে বিচ্ছেদ করে, সেটা মনে রাখবে। আর তারপরে দশম ভাব হচ্ছে কর্মস্থান, পিতৃস্থান। আপনি মানে কী কর্ম করবেন, কেমন কর্ম করবেন, কোথায় হবে, মানে সেটা পজিশন ওয়াইজ বলা যাবে। মানে এমনি এক্ষুনি আমি মুখে বলে দিলাম ফটো সেটা হবে না। এক একটা রাশির জায়গায় এক একটা। আপনি যখন আমাকে ফোন করবেন, যে আমাকে লন্ডন, আমেরিকা, প্যারিস থেকে ফোন করে, আমি এখানে ঘরে বসে ছক করে বলে দিই, কোনো অসুবিধা নেই, তার জন্য পয়সা লাগে না। তবে কিছু লাগে, কিছু যে জিনিস দরকার সেই যদি মনে করে কোনোখানে নিয়ে নেবে, ঠিক আছে, কিন্তু নকল মানে পাথর বা রন্ত্র বা রুদ্রাক্ষ থেকে সাবধান। যদি আসল চেনেন বা তাহলে খুব ভালো, নাহলে আমি কখনো আনিয়ে দিই, আমি রাখি না, কারণ হচ্ছে আমার এখানে এটার ব্যবসা নয়। আমি আনিয়ে দিই, অবশ্যই সেটায় সার্টিফিকেট থাকবে, সেটার সঙ্গে সার্টিফিকেট থাকবে। আপনি আমাকে বললে আমি আপনাকে আনিয়ে দেবো, সেটার জন্য 7 দিন সময় দেবো, দরকার পড়লে বানিয়ে দেবো। সেটাও আমার সব কিছু আছে। যেটা মানে যেমন আমার স্যাকরান মজুরি আছে, সেটা ঠিক সেই মজুরিটা নেব, তার উপরে আমি বলবো না যে আপনি 100 টাকা বাড়ি দিন। আবার পাথরটা যেটা আছে সেটা তো কেনার দামটাই আপনাকে নেব, আপনাকে বলবো না যে আপনার উপরে করুন, আমার দরকার নেই। ভগবান এমনি যা দিচ্ছে আমার চলে যাবে, আমি এই জন্য কনসালটেন্সিও করি। দেখুন আমার সময়েরও দাম আছে, প্লাস বয়সও হয়েছে, কিন্তু আমি এখানে 3-4 জন, আমি বেশিজন দেখতে পাই না, কারণ হচ্ছে আমি অনেক সময় নিয়ে দেখি।
যেন এক একজনকে দেখতে আমার 1 ঘন্টার উপরে লেগে যায়। সেজন্য আমি সারাদিনে 2জন কি 3জন হলে ভালো, আমি ভালো মতো দেখিয়ে দিতে পারবো যে আসুন, আমি আপনার ডিটেলসটা বলে দেবে। এবারে মানে মুখে 5 মিনিট বলে দিলাম হয়ে গেল, 5 মিনিট বলে দিলাম হয়ে যায়, ফি দিয়ে দিন, এরকমভাবে করে আমি ব্যবসা করি, মানে জ্যোতিষী করি না, ব্যবসা করি না। সুতরাং এই জন্য বললাম আপনারা সাবধান থাকবেন। তবে আজকের থেকে আপনারা অনেকটা মুক্ত হলেন, ভালো হলেন, আপনাদের সবার মঙ্গল হোক, সবাই ভালো হয়ে করুন। আমার নাম্বারটা মনে রাখুন, এখানে আমি না পেলেন তো আমি আপনাকে বলে দিচ্ছি, নোট করে নিন, 9831041948। ঠিক আছে, নমস্কার।